আরেক ভাই প্রশ্ন করেছেন যে রোজা রাখা অবস্থায় অজু করার সময় মুখমণ্ডল ধোয়ার সময় মুখে অনেক সময় পানি চলে যায়, সেক্ষেত্রে সেই পানি যদি গিলে ফেলা হয় তাহলে রোজা নষ্ট হবে কি না। আর কুল্লি করে মুখের ভেতর থেকে পানি বাইরে ফেলে দেওয়ার পরও আলাদা কিছু পানি মুখে থেকে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যে যখন আপনি রোজা অবস্থায় থাকবেন তখন কুল্লি করার ব্যাপারে সাবধান থাকবেন। আর বিশেষ করে গড়গড়া করবেন না। গড়গড়া জানেন তো, পানি ওপরে নিয়ে যে গড়গড়া বলা হয়, এটা করবেন না। যদিও অন্য সময় করা মুস্তাহাব বলা হয়েছে। ওয়াবালিগ ফিলিস্তিনশাক ইল্লা আন্তাকুনা সাইমান, ফিলিস্তিনশাক ওল মজমাদা বলা হয়েছে যে কুল্লি করার সময় এবং নাকে পানি নেওয়ার সময়ে তুমি মোবালাগা করো, মানে ভালো করে ধোও। আর ওই ভালো করে ধুতে গিয়ে গড়গড়া করতে গিয়ে নাকে পানি টানতে গিয়ে ভিতরে চলে যায়। তো এই সময়ে সাবধানতা অবলম্বন করতে হবে। আর শত সাবধানতার পরেও যদি অনিচ্ছাকৃত পানি চলে যায় তো রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ। আর কুল্লি করার পরে রোজার সময়ে যে মিষ্টতা থাকে, পানির মিষ্টতা, সেইটাকে আপনাকে ফেলতে হবে। যতক্ষণ না আপনি ইয়কিন পেয়েছেন বা প্রত্যয় হয়েছে আপনার যে পানির স্বাদ আপনার মুখ থেকে চলে গেছে, তখন আপনি থুতু ফেলা বন্ধ করবেন। বেশি সময় লাগবে না, দুই একবার ফেললেই দেখবেন মুখে আর পানির স্বাদ নেই, যথেষ্ট।